হ্যালো আমার পরিবারের সবাই, এটা ছিল কালকের ভিডিও। তো কালকে যদিও নিরামিষ ছিল না, কিন্তু পনির খেয়েছিলাম, সেটা অন্যভাবে রান্না করেছিলাম আর সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করবো আজ। তো ছিল শাক, ছিল আলু করলা ভাজা ছিল। হ্যালো বন্ধুরা, এখন একটু সকাল সকালই রান্না করব। আলু করলা ভাজবো, শাক করব আর পনিরটা করব। আর স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, অনেক সকালে উঠেছি, 6টায় উঠেছি। তো এখন একটু নর্মাল একটু ডাল ভাত এগুলো করে আবার যাবো আনতে, পরে এসে বাকি রান্নাগুলো করবো, পনিরটা করব। তো তোমার সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো আমি এখন ডাল, শাক আর ভাজা করেই চলে যাচ্ছি, কারণ এতটা সময় আর নষ্ট করা যাচ্ছে না। তো তোমাদের সাথে শেয়ার না করতে পারি না এখন, এই কারণে কিছুদিন হাতের প্রবলেম ছিল, তারপরে বাচ্চাগুলোর শরীর খারাপ ছিল। এবারে তবু তো আমার এটা যখন ডিউটি আমার করতে হবে, তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এগুলো করে মোটামুটি যাই স্কুল থেকে এসে খাবে। তো সবাইকে এই ভিডিওটা দেখার নিমন্ত্রণ থাকলো, যে মুসুর ডালটা বসিয়ে দিই, ডাল করে তারপরে যাই, তাহলে না এসে খাওয়াটার ঝামেলা হবে না। না ভিডিও করবো বলে সাজুগুজি করিনি, সাজুগুজিটা করেছিলাম অ্যাকচুয়ালি স্কুলে গেছিলাম নিয়ে, না তাই জন্য। তো স্কুলে আসলাম, স্কুলে দিয়ে চলে এসছি, আমি তাদেরকে কিনে এখন যাবো আবার। তো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে, একটু চা না খেলে আর পাচ্ছি না, তো একটুখানি চা বানিয়ে নিলাম। এবার চা খেতে খেতে অনেক কাজ আছে, যেগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল, ভাতটা কিন্তু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আলু করলা ভেজে নেবো, আর ওদিকে ডালও হতে থাক, আর ততক্ষণে আমি বাথরুমে কিছু কাপড় আছে সেগুলোও ভেজাবো। তো জানো, সকালে 5টায় উঠলেও আমি সারাটা দিন আর সময় পাই না, কারণ স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, আর একটা দূরে যেটা প্রাইভেট ওটাতেও নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, দিয়ে চলে আসি, আবার গিয়ে নিয়ে আসি। তো আমার 4বার আপ ডাউন হয়, তো ক্লান্ত হয়ে যায়, প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, ঘরের কাজ থাকে, এদিকে পুজোকালে চলে আসছে, সব মোছা ঘষা। কালকের দেয়ালগুলো শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তো এদিকে এগুলো আছে, কাপড় চোপড় ধোয়া আছে, এটা রোজের কাজ। তো সত্যি সত্যি বলছি বন্ধুরা, পেরে না ওঠার জন্যই তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না এখন। তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি যে যাতে করে আমি স্বাভাবিকভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। বাট ওই যে হচ্ছে, হয়তো রাতের ভিডিও একটা হচ্ছে ছোট, পুরো দিনেরটা করতে পারছি না, কারণ এক্সাম চলছে, এবারে দৌড়াদৌড়ি লেগে যায়। সকালে উঠে আমি তো উঠে এসে 5টার সময় উঠে হেঁটে 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 এসে ঘরের কাজ করে স্নান পুজো সেরে প্রচুর জন্য দেখো তাড়াহুড়ো করে করতে গেছে, আবার যাব আনতে, এই যে করলা আধা রয়ে গেছে, ওটা কাটিনি। তো এরমই হচ্ছে এখন, মানে তোমাদের সাথে শেয়ার করব কি, তোমরা হয়তো সবাই বুঝবে, যে যারা যারা কাজ করে তারা অবশ্যই বুঝবে যে হ্যাঁ, মেয়ে মানুষের শুধু যে রান্না করাটা সেটাই থাকে না। এই দেখো কত কাপড়, কত বলতে কত, যে ফেলে রেখেছি, এগুলো সব ভেজাবো এখন, পরে স্কুল থেকে নিয়ে এসে এগুলো ধোবো। তো চলো ধীরে ধীরে কাজগুলো করিও, আর তোমাদের সাথে শেয়ারও করে। আর শাকটা করে নিয়েছি, শাকটা শেয়ার করিনি তোমাদের সাথে, এর সাথে পনিরটাও করে নেব। তো পনিরটা কিন্তু আমি নিরামিষ করছি না, তো এই জন্য মাংসের মতন যা যা ফোড়ন দিতে হয় মোটামুটি দিয়ে দিয়েছি। গোটা পেঁয়াজ, গোটা রসুন দিয়েছি, আর টমেটো দিয়েছি একটা, আলুও একটা আছে স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। আর সত্যি বলছি বন্ধুরা, অনেকেই তো খাও, সবাই খাই আমরা, বাট এইভাবে একবার পনিরটা খেয়ে দেখো, ভালো লাগে। পনিরটা কিন্তু কাঁচাই রেখেছি আমি, ওটা কিন্তু আর ফ্রাই করিনি। তো এটাকে জাস্ট একটু সুন্দরভাবে ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে, যতটা আর কি সুন্দর করে করা যায়। সময়টাও আমার কম, তবু চেষ্টা করছি যাতে করে তরকারিটা ভালো হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ওরা যদি না খেতে পারে তাহলে এই খাওয়ার কোনো মূল্য থাকে না। তো আমি খালি জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো একটুখানি, আর হলুদ, আর কিন্তু শেষে যে 4-5টা রসুন কোয়া থেতো করে দিয়ে দিলাম। এটাই হচ্ছে এটার মশলা। তো একটু গ্রেভি গ্রেভি রাখতাম, বাট ওই যে ছোটো মানুষ যা হয়, ভাত না মেখে খেতে খেতে না পারলে মুশকিল, তো এই জন্য একটু ঝোল ঝোল রাখবো, অত কষা করব না, শুধু জলটা দিলাম কি রসুনটা আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য, আর আলুগুলো। তো এই যে এই অবস্থায় আসলে আমি নামিয়ে দেবো, কারণ খেতেও তো হবে ওদের।
তো এই ছিল আজকের রান্না, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর এই যে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়ি, বাচ্চারাও খাবে, আমিও খেয়ে নেবো। তো এক জায়গাতেই সব ডাল, তারপরে ভাজা, শাক সব নিয়ে বসে যাচ্ছি। খেয়ে ঠেয়ে এটা স্কুল থেকে এসে কিন্তু রান্না করেছি বাকিটা। তো এখন খেয়ে ঠেয়ে একটু রেস্ট নেওয়ার পালা, কারণ বিকেলে আবার যাবো টিউশন। তো বাটিয়ে বাটিয়ে নিয়ে নেবো, বারবার কে টানাটানি করবে, তো একবারে নিয়ে নিই। তো সত্যি বলছি, পনিরটা না আমি সাধারণত এইভাবে খুব কম করি, কারণ পনির বলে আমি রসুন পেঁয়াজ দিতে চাই না, বাট দিয়ে দিয়ে খেলাম বলে খুব টেস্ট লাগলো, ভালো লাগলো আর কি। মাছ মাংস না হলেও এটা দিয়েও চলে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের মেনু। কেমন লাগলো জানাতে ভুলো না, আর দেখো পাশে অবশ্যই থেকেও একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো।